তোমাকে তো আমি বলেছি ইটস অ্যান অ্যাসাইনমেন্ট। আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, আমার বোন আমাকে এই কাজটা দিয়েছে, আমি তো মানা করতে পারছি না। আর তাছাড়া আমি একটা কাজ হাতে নিয়েছি, আমি তো নাহিদকে অ্যাটলিস্ট একটা পর্যায় পর্যন্ত না নিয়ে আমি ফিরে আসতে পারি না। ওকে, তুমি নাহিদকে টেক কেয়ার করো, নাহিদকে নিয়ে থাকো, বাই। সীতা নাহিদার তুমি এক কথা না আমার কাছে, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তুমি সীতা, আমি তোমাকে ভালোবাসি, আমি নাহিদকে ভালোবাসি না, কিন্তু আমি নাহিদের সাথে ভালোবাসার অভিনয় করছি। ফর কিসের জন্য বল? আমি তাকে সুস্থ করার জন্য, আমার বোনের কথা রাখার জন্য। আমি একজনের উপকার করছি, তুমি বুঝবে না সীতা? ওকে, তুমি নাহিদের সাথে ভালোবাসার অভিনয় করো, আমাকে তোমার ভালোবাসতে হবে না। তুমি নাহিদকে নিয়ে থাকো সীতা, তুমি তোমার আপুর ননদকে নিয়ে থাকো প্লিজ। সীতা, আমি তো ভালোবাসার অভিনয় করছি সীতা, আমি তো ভালোবাসি তো। তুমি কি করছো? পাহাড়ের নিচে তুমি ছাড়ো, তুমি ইরাজ ছাড়তে বলছি তোমাকে, ছাড়ো। আমি তোমাকে কি করে ছাড়ি? তুমি আত্মহত্যা করবে, মরে যাবে এখানে পড়ে গেলে। আমি মরে যেতে। আমি তোমাকে মরতে সীতা, তুমি আমাকে দেখে অন্য মেয়েকে সময় দিবে? আমি অন্য মেয়েকে কেন সময় দিয়েছি বলো? কেন? I just Why you hate me? আমাকে বলো আমি কেন সময় দিয়েছি? আমি তোমাকে ভালোবাসি, আমি তাকে সময় দিয়েছি, ইটস মাই ডিউটি। ওকে, ছাড়ো, আমি বলছি ইরাজ ছাড়ো। তুমি কি করছো? তুমি এখান থেকে পড়ে গেলে মরে যাবে। I just hate you. ছাড়ো। কেন তুমি এমন করছো? Why? কেন এমন করছো সীতা? এরকম করে একটা তুচ্ছ ঘটনা নিয়ে কেউ এরকম করে? তুমি আমাকে ভালোবাসো না? এখন যদি তুমি এই পাহাড় থেকে পড়ে যেতে, কেউ তোমাকে বাঁচাতে পারতো? আমি যদি না থাকতাম তুমি তখন সুইসাইড করতে। আমি কি করতাম তখন বেঁচে থেকে বলো? নাহিদ আমার কে? কখনো এরকম করবে না। কখনো এরকম করবে না। মনে বাবলা পাতার কসলে গাছে যাইব না দাগ সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? ও গুরু গুরু রে। লিংকন দোস্ত, কি ফুর্তি যে লাগতেছে, কইছিলাম না আমি আজ যদি মাটিতে হাত দিয়ে মাটি সোনা হয়ে যাইব। আজকে বড় ভাই আম করে টাকা দিব না। ওরা এখানে কেন বসে আছে বলো তো? ওই যে আজকে আমি ডিসিশন দিব তোমার জন্য। টাকাটা দিয়ে দাও না, বেচারারা মানে অনেক কি করছে, কত রকম এইটা সেটা আমাকে প্লিজ করার কত চেষ্টা, দিয়ে দাও টাকাগুলো। টাকাটা তো দেয়া যায়, আমি দিতেও চাই, কিন্তু টাকাটা দিলেই শুরু হবে মূল সমস্যা। আরে না, ওরা করবে কি জানো? টাকাটা পেয়ে ওদের বিজনেসটা এস্টাবলিশ করবে, ওরা দেশে ফেরত যাবে। নো মাই ডিয়ার বেবি, নো নো নেভার। ওদের প্রবলেম তো আমাদের মতো না, দিয়ে দাও তুমি ওদের। তুমি বুঝতে পারছো না, টাকাটা দিলেই মূল সমস্যাটা শুরু হবে। কি হবে? কি হবে আসো দেখো, চলো দেখাচ্ছি কি হবে, আসো। এই তো বড় ভাই আইতাছে। আসসালামু আলাইকুম ভাই। কেমন সবাই ভালো? জি 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 ভালো ভালো। ভাবি কেমন আছেন? মাশাআল্লাহ। ভাবি আপনারে অনেক সুন্দর লাগতেছে। আসলে ভাই খুব ভাগ্যবান এমন একটা ভাবি পেয়ে। মাই সুইট। জি আচ্ছা যাই হোক, বলে দাও গুড নিউজটা ওদের, বলে দাও। গুড নিউজটা হচ্ছে আমি তোমাদের সবাইকে 50 লাখ টাকা দেব। 50 লাখ? 50 লাখ?
50 লাখ ওরে রিয়েলি ইউ আর গ্রেট ভাবি ইউ আর গ্রেট ভাবি পুরোটাই ভাবির Yes, yes, ভাবির অবদান আমাদের আপনারা ইচ্ছে করলে যে কোনো সময় টাকাটা নিয়ে নিতে পারেন। আজকে হোটেলে আসলেও আপনি পেয়ে যাবেন। জি 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 ঠিক আছে আমি আসতেছি টাকাটা নেওয়ার জন্য না ভাইয়া আমি আসতেছি না 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 আমি আসবো না ওকে বিশ্বাস নাই ভাইয়া কি আমি আসবো আমারও বিশ্বাস নাই ওই বেটা তোরে দিয়ে বিশ্বাস আছে আরে তোরে বিশ্বাস করা যায় নাকি তোরে বিশ্বাস আছে 50 লাখ টাকা বেটা বাড়ি গেছে কথা তুই পারবি আমি তোরে বিশ্বাস করি না আমি তোরে বিশ্বাস করি আমিও তোরে বিশ্বাস করি না তোরে অনেক আমিও তোরে বিশ্বাস করি না অনেক টাকা দিছি বেশি কথা বলছিস সব না। টাকা বাসা ওই টাকা আমি আনতে যাবো আমি আনতে যাবো টাকা না আমি বললাম তো যে আমি তোরে বিশ্বাস করি না বাস তুই কিভাবে গেল কথা এখন এই যে 50 লাখ টাকা লোকটা দিতে চাইলো সব ধ্বংস করে দিলি বেটা তোর জন্য হইছে তোর জন্য কি হইছে আমাকে টাকাটা আমি গেলে কি হইছে? অসুবিধা আমি ছিল? কি হইছে? আমি যদি যেতাম আমি তোর কি গেলে কি অসুবিধা হইছে? ছিল? আমার কাছে তো তুই টাকা সব থাকে। আমার কাছে টাকা থাকে। আমার 50 লাখ টাকা ছুইটা গেল রে এত বড় একটা মিঠু মিয়া দেখছো সে কাজটা কি করলো ওর ভুলের জন্য যে হইছে এটা তুমি ওরে বোঝাও ভাইজান আমি ছোট মুখে একটা কথা আপনাকে কই আমি আপনাকে কর্মচারী তাই আপনারা যা শুরু করছেন ভদ্রলোক কি মনে করছে কোন ভদ্রলোক মনে করছে যে আপনারা এই টাকা নিতেছেন একটা অসৎ উদ্দেশ্যে উনি আপনাকে ভালোবেসে টাকাটা দিতে চাইছিল আপনি কি করলেন বলেন তো উনি কি আর টাকাটা দিব বলেন আমার মনে হয় উনি আর টাকাগুলো দিব না 7টা দিন বেশি রইলাম হোটেলের খরচাপাতি সবকিছু করলাম পকেট খালি হয়ে গেছে অতি বেশি লোভ করছিলাম তো এই জন্য কিছুই হইলো না ভাইজান এক কাজ করেন চলেন আমরা দেশে চলে যাই আমরা যে ব্যবসা করতেছিলাম ওইটাই করি ঠিকই দোকানদারি কইছো করি মিঠু মিয়া আমরা। ঠিকই কইছো চল বেশি লোভ করছিলাম তো কিচ্ছু হইলো না লস আর লস দেশে গিয়ে আমাকে যে ছোট ব্যবসা আছে এইটাই করি ঠিক আছে সেটাই বলা বেশি লোভ করা ঠিক না চল এটা বুঝছো বুঝলেন তো বুঝলেন একবার শেষে দেরিতে বুঝলি বেটা এই ব্যবসাটা করলাম ভালো হইতো না যদি টাকাটা পাইতাম হইতো না তো এরকম সিন ক্রিয়েট করলি কেন তুই তো করলি হ্যাঁ? আমি গেলে তোর কি অসুবিধা আহা আবার আপনারা আমি গেলে তোর ওরা আমার চল সহ্য হইতাছে না চল চল তোর এখন আমার সহ্য হইতাছে না তুই থাক মিঠু মিয়া তুমি চলো এই আমরা নিয়ে যা তুমি এখানে কেন এসেছো? তুমি একা আছো তাই? যাও যাও এখান থেকে যাও বলছি। আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি। তুমি যাও, আমি ছোটর সাথে কথা বলবো। ছোটন? কোন ছোটন? তুমি ছোটনের কথা জানো না? যে ছোটন অ্যাক্সিডেন্টে মারা গেছে সে? ইরাজ, তুমি যাও এখান থেকে, নয়তো। আহা, তুমি এত খেপে যাচ্ছ কেন? খেপে যাব না? তুমি কি মনে করো, তুমি কি বলতে চাও সেটা আমি বুঝি না? তুমি কেন আমার পিছু পিছু ঘুরে বেড়াও সেটা আমি বুঝি না? তোমার চোখের যে ভাষা, তোমার চোখের যে নোংরা ইঙ্গিত, সেটা আমি বুঝতে পারি না, তুমি তাই মনে করো? তাই তুমি খুব নোংরা কথা বলছো, খুব নোংরা কথা বলছো। ও তুমি নোংরা ইঙ্গিত দিতে পারবে, আমি নোংরা কথা বলতে পারবো না। খুব বেশি হয়ে যাচ্ছে নাহিদ। বেশি দেখেছো কি? এখনো বেশি কিছুই হয়নি, এখন থেকে দেখবে। কারণ তোমার মতো একটা লুচ্চা নোংরা ছেলের সাথে আমি কখনো কথা বলতে চাই না। তোমাকে আমি বলেছি না, কেন এলে তুমি? সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তী এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। এই আরে কি হলো, কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? এখানেই থাকি না, অন্য জায়গায় গেলে আরো ভালো লাগবে। এখানেই ভালো লাগছে। আসলে তুমি এরকম করছো কেন?
এই যে আমরা প্রতিদিন বের হই, ঘুরে বেড়াই, এই প্রজেক্ট করব, এই প্রজেক্ট করব, এই প্ল্যান্টেশন, ওয়াই? দিস আর অল বুলশিট। আমরা আসলে এক একটা নাম দিই, জানো তো আসলে আমরা কি করছি? আমরা আসলে আমাদের সময়টা পার করছি। আমাদের হাতে এত অফুরন্ত সময়, এই সময়টা এখন আমাদের বড় কাল, বড় একটা সমস্যা, যে সমস্যার সমাধান আমাদের কাছে নেই। ভেরি ডিফিকাল্ট। ইউ ক্যান বাই এভরিথিং বাই ইয়োর মানি, বাট সময় পার করা ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। রাশেদ, রাশেদ, ওই কাশফুলের উপর পাখিটাকে দেখো। কি নিঃসঙ্গ পাখিটা, হাওয়ায় দুলছে দুলছে, কিন্তু কি অনিশ্চয়তার মধ্যে আছে, তাই না? যে কোনো সময় মনে হচ্ছে পড়ে যেতে পারে, তাই না? পাখিটার সাথে কিন্তু আমাদের অনেক মিল, তাই না রাশেদ? আমাদেরও সময়ের কোনো নিশ্চয়তা নেই। আজ আমরা এখানে, কাল কোথায় থাকবো কে জানে। দেশে তো আর ফেরা হচ্ছে না। আমাদের বড় সমস্যাটা কি জানো? সময় পার করা। সময় আমাদের পার হচ্ছে না। এই সময় পার করার জন্যে আমরা আজ এখানে, কাল ওখানে ঘুরে বেড়াচ্ছি। বেড়ানোর নাম করে অযথাই ঘুরছি, আসলে কিন্তু সময় পার করছি। বড় অনিশ্চয়তা এই জীবনের রাশেদ, বড়ই অনিশ্চয়তা। কি রাজ, মন খারাপ? না। মিথ্যে বলছো না ভদ্রতা করছো? কোনোটাই না। কিন্তু আমি যা শুনেছি তাতে তো ওসব পাত্তা না দিলেই হয়। তা কি করে সম্ভব? ইরাজ, আমি তো তোমাদের দুজনেরই বড় ভাই। তুমি কিছু বলছো না, আর নাহিদ যা করেছে তোমার সাথে সেটাও মেনে নেওয়া যায় না। দুলা ভাই, যা হবার হয়ে গেছে, আমি ওসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কিন্তু তাতে করে তো ব্যাপারটা শেষ হয়ে যাবে না। তাহলে আপনি কি করতে চান? ব্যাপারটা একবার ঘটে গেছে, এটা যেন আর দ্বিতীয়বার না ঘটে সে ব্যবস্থাই করতে হবে। কি করবেন? নাহিদকে ধরে এনে পেটাবেন? তাই বলে নাহিদ তোমার সাথে ওরকম অসভ্য ব্যবহার করবে? ওর তো বোঝা উচিত ছিল যে তুমি কে, কার জন্য তুমি এখানে। দুলা ভাই, আমি ঢাকা ফিরে যেতে চাই। চলে যাবে তুমি? থেকে কোনো লাভ হয়নি তো আমার। আমি কাল সকালেই চলে যাব। ইরাজ, তোমাকে আমি থেকে যেতে বলতে পারি না। কেন তুই চলে যাবি? নাই তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেজন্য? আমার এখানে থেকে কি লাভ বাবু? কি লাভ? কি লাভ আশা করিস? বল বল, তুই কি লাভ আশা করিস? একটা মেয়ে যে কিনা অসুস্থ, যাকে ধরে নেওয়া যায় অসুস্থ হিসাবে, সে তোর সঙ্গে খারাপ ব্যবহার করলে আর তুই চলে যাবি? আচ্ছা, নাই তোর সঙ্গে এর আগে কখনো এরকম ব্যবহার করেছে? বল বল, করেছে? ওর এই অবস্থায় ও যদি তোর সঙ্গে এমন ব্যবহার করে থাকে আর সেই জন্য তোকে চলে যেতে হবে, তাহলে নাহিদ আর তোর মধ্যে পার্থক্যটা কি হলো? মিতি, ইরাজকে তুমি অনেক বেশি বলে ফেলেছো। দেখো, তুমি এর মধ্যে এসো না। এটা আমার আর আমার ভাইয়ের মধ্যেকার ব্যাপার। তুমি এখানে কেউ নও। বুঝেছি, আমি কেউ নই। ইরাজ, তুই একটা দায়িত্ব নিয়েছিস, তোর উচিত সে দায়িত্বটা সম্পূর্ণ করা। যদি কোনো কারণে সে দায়িত্বটা পালন করতে না পারিস, তাহলে তোর ভেবে নেওয়া উচিত কেন তুই সফল করতে পারছিস না, এবং নতুন করে আবার তা শুরু করা। তার মানে কি দাঁড়ালো বুবু? তার মানে দাঁড়ালো তুই তুই দেশে যাওয়ার চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলবি, নতুন করে আবার শুরু। হাঁটতে হাঁটতে একেবারে পা ধরে গেছে।
এইখানে না, চলো সামনে গিয়ে। এক্সকিউজ মি, ইয়েস। আপনারা এখানেই বসতে পারেন, কারণ সামনে বসার তেমন কোনো জায়গা নেই। আপনি মনে হচ্ছে আমাকে চেনেন। আপনারও তো আমাকে চেনার কথা। হোটেলে দেখা হয়েছিল। না না, আমার সাথে ওনার ঢাকাতে একবার দেখা হয়েছিল, রাইট? নাইস টু মিট ইউ অ্যাগেইন। আর আপনাদের এভাবে আর কতদিন এখানে থাকতে হবে? না, থাকতে হবে মানে আমরা তো বেড়াতে এসেছি, বেরিয়ে বেড়াচ্ছি পাহাড়ে। আপনাদের বিষয়টা আমি জানি। এনিওয়ে, আসলে তো লাইফে তো মানে আপস এন্ড ডাউনস থাকে, এটা হয়ে যায় মাঝে মাঝে জীবনে। রাইট, বাট আমরা প্রিপেয়ার্ড, আমাদের কোনো প্রবলেম নাই। ওকে, ঠিক আছে, আপনারা গল্প করুন, আমি না হয় যাই। না না, প্লিজ বসুন না। হ্যাভ এ সিট, হ্যাভ এ সিট। বসেন, আমরা কথা বলি। অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে। তারপর বিজনেস কেমন চলছে? আসলে আমি তো চাকরি করি ঢাকাতে। ও, এখানে আমার বন্ধুদের কাছে আসা হয়েছে একটা বিশেষ কাজে। আচ্ছা আর আচ্ছা। কাজটা শেষ হলে আমি চলে যাব। ওনাদের সাথে আমাদের দেখা হয়েছে। ওই যে খুবই নাইস কাপল। আপনারা কোথাও বেড়াতে যাননি? হ্যাঁ, আমরা তো পুরো নেপালের কাঠমান্ডু, নাগরকোট, অনেক ভক্তপুর সব। পোখরায় গিয়েছিলেন? হ্যাঁ, পোখরায় গেলাম না? পোখরাতে, ইয়েস রাইট। আমি আসলে সব পাজল গেছি। পোখরাতে আমরা এক সপ্তাহ নামগুলো ছিলাম। খুব কাছাকাছি তো, একটা জায়গার সাথে আরেকটা জায়গা কনফিউজড হয়ে যেত। পোখরার লেকে কত ঘুরে বেড়ালো তুমি? ভুলে গেলে? আসলে মনটা সব সময় থাকে তো দেশে পড়ে। হোয়াটএভার উই ডু। তবে আমার কাছে একটা জিনিস এই দেশের খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানুষগুলো গরিব দেশ কিন্তু অনেক কর্মঠ, না? রাইট, অনেক কর্মঠ। এবং আমার তো সহজ সরল না, খুবই ইনোসেন্ট, এবং আমার সবসময় ওদেরকে নিয়ে কিছু করার ইচ্ছা করে। কিন্তু আরেকটা বিষয় দেখেন যে আমাদের দেশে এই মানে চিটাং জোনটা, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, ওই জোনটাই কিন্তু আমি মনে করি যে নেপালের শুধু যদি এভারেস্টটাকে মাইনাস করেন, ওয়েদার তো আমাদের দেশে আরো ভালো, কারণ এখানে অনেক কোল্ড, ঠিক আছে? আপনি যদি খালি এভারেস্টটাকে মাইনাস করেন তাহলে দেখবেন যে আমাদের দেশে আরো অনেক জিনিস বেশি আছে। টুরিস্ট ছিল আমার তো মার্কেটিং ছিল। মার্কেটিং, বাট ইউ মানে টক লাইক না, আসলে তুমি ওই বেলটা দেখো, তুমি হিল পাচ্ছো, বিচ পাচ্ছো। হ্যাঁ হ্যাঁ, সব আছে। এবং সেন্ট মার্টিনের মতো। সেন্ট মার্টিনে আমার অবশ্য এখনো যাওয়া হয়নি, ওই জায়গাটা যাওয়া। অবশ্যই যাবেন সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিনে যেতে হলে আমার প্ল্যান ছিল, মানে আমার ইনফ্যাক্ট সামনে হয়তো আমার বিয়ের হবে। ওহ, ভেরি নাইস। সেন্ট মার্টিনে যাওয়ার একটা প্ল্যান। অবশ্যই আপনি যেতে পারবেন ট্রলার নিয়ে। হ্যাঁ, উইন্টারে যেতে পারবে, কিন্তু ফুল মুনে ইজ দ্য বেস্ট। ফুল মুনে পানিগুলো, উনি তো দেখছি যে মন, তারপর ওয়েদার সবকিছু বিষয়ে বিশেষজ্ঞ। কবি তো, আমার ওয়াইফ হচ্ছে কবি, আবার আর্কিটেক্ট। আচ্ছা, আর আমি বিজনেসম্যান। আপনি তো আমাকে ভালো করে চিনেন। ওকে, তাহলে থাকুন আপনারা। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আবার কথা হবে, আবার দেখা হবে। হ্যাঁ, শিওর। টেক কেয়ার টু। পৃথিবীটা আসলে গোল, কোথায় কার সাথে কিভাবে দেখা হয় কেউ বলতে পারে। আমি কিন্তু খুব এম্বারাস লাগছিল না, স্বাভাবিক, এবং আমার খুবই লজ্জা লাগছিল, কিন্তু ভালো ম্যানেজ করেছে। লক্ষ্মী বউ আমার। দেখো you